না, এইভাবে আর যাই হোক বিশ্বকাপ জেতা যায় না। আর্জেন্টিনা আজকে যে ম্যাচটা খেলেছে সুইজারল্যান্ডের সাথে, আপনি বলতেই পারেন স্কোর লাইন দেখে যে আর্জেন্টিনা একটা মোটামুটি ভালো জয় পেয়েছে, 3-1 গোলের জয়। কিন্তু আসলে কি আর্জেন্টিনা দুর্দান্ত ফুটবল খেলেছে? না, আর্জেন্টিনা আজকে মোটেও কোনো দুর্দান্ত ফুটবল খেলেনি। ট্যাকটিক্যালি অনেক বেশি ব্লান্ডার করেছে আজকে লিওনেল স্কলানি। তারপরেও আজকে সে বেঁচে গেছে বিকজ অফ কিছু ইন্ডিভিজুয়াল প্লেয়ার লাইক লিওনেল মেসি, লাইক জুলিয়ান আলভারেজ। এখন পর্যন্ত লিওনেল মেসি সেভ করে আসলেও আজকে দুর্দান্ত গোল করার মাধ্যমে আলভারেজ কিন্তু ম্যাচে ফিরিয়ে নিয়ে এসেছে আর্জেন্টিনাকে এবং আর্জেন্টিনা ম্যাচটা জিতে গেছে। এবং কিছু ডিসিশন যেটা আপনি বলতেই পারেন কন্ট্রোভার্সিয়াল, বাট ওভারঅল যদি আপনি ফুটবল বোঝেন আপনি জানেন যে ইটস এ রাইট ডিসিশন। সো ওইগুলো নিয়ে আসলে আর্জেন্টিনা ফ্যান আপনাদের কথা বলার দরকার নেই। আপনারা যেটা নিয়ে কথা বলতে পারেন সেটা হচ্ছে লিওনেল স্কলানি কেন এইরকম মিস্টেকগুলো করছে। যখন আপনি একজন হয়তো নতুন ফুটবল দেখছেন, সেও আপনি রিয়েলাইজ করতে পারছেন যে রদ্রিগো দিপল আজকের ম্যাচে চলছে না, কিন্তু তারপরও আপনাকে 70 মিনিট পর্যন্ত সেই রকম একটা মানুষকে আপনাকে মাঠে সহ্য করা লাগতেছে, যেখানে আপনার বেঞ্চে অপশন রয়েছে ভ্যালেন্টিন বার্কো, নিকো পাস, জুলিয়ান সিমিওনির মতো প্লেয়ারের, কিন্তু আপনি তাদেরকে ব্যবহার করতেছেন না। এবং আপনার খেলাটা যখন এক্সট্রা টাইমে চলে যাচ্ছে, আপনি অ্যানজো ফার্নান্ডেজের মতো প্লেয়ারকে তুলে নিচ্ছেন, সেই জায়গায় আলমাদাকে নামাচ্ছেন। এবং আপনার যখন গোল লাগবে, যখনও আপনি এখন পর্যন্ত ম্যাচটা জিতা সিকিউর করতে পারেন নাই, তখন আপনি ওটামেন্ডির মতো প্লেয়ারকে নামাচ্ছেন। আপনার মলিনা খেলতেছে, মলিনা জায়গায় মন্টিয়াল আসতেছে। এই সব জিনিসগুলো করে আপনি হয়তো এই কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল পর্যন্ত আসতেই পারেন, কিন্তু এখন থেকে যে প্রতিপক্ষগুলোকে আপনাকে ফেস করতে হবে লাইক ইংল্যান্ড, হয়তো ফাইনালে যদি কোনোভাবে আর্জেন্টিনা চলেও যায়, সেক্ষেত্রে ফ্রান্স অথবা স্পেনের মতো দলকে, তখন কি আর্জেন্টিনা এই ব্লান্ডারগুলো করে সার্ভাইভ করতে পারবে এই দলগুলোর এগেনস্টে? আর্জেন্টিনা আজকে বেশ কয়েকবার কিন্তু এক্সপোজড হয়ে গেছে, কিন্তু তারপরেও আর্জেন্টিনা লাকি যে আর্জেন্টিনাকে আজকে গোল কোনো কনসেপ্ট করা লাগেনি, বিকজ সুইজারল্যান্ড এমন একটা দল যারা ডিফেন্সিভলি এই ওয়ার্ল্ড কাপে খুবই সলিড ছিল, কিন্তু অ্যাটাকিংলি তারা খুব একটা সুপিরিয়র কিন্তু এই ওয়ার্ল্ড কাপেও ছিল না। তারা খুবই লাকি যে তারা কলম্বিয়ার একটা মতো দলকে ট্রাইবেকারে বাদ করে আজকে তারা হচ্ছে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসতে পেরেছে। অ্যাকচুয়ালি অনেকে এই সুইজারল্যান্ডকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কল্পনা করেছিল না, সেই সুইজারল্যান্ড সামহাউ তারা হচ্ছে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসতে পেরেছে এবং সামহাউ তারা আর্জেন্টিনাকে ফেস করেছে এবং অ্যাজ ইউজুয়াল আর্জেন্টিনার সাথে পরাজিত হয়ে তারা বিদায় নিয়েছে। কিন্তু কথা হচ্ছে যে নেক্সট ম্যাচ আমাদের ইংল্যান্ডের সঙ্গে, এইরকম ব্লান্ডারগুলো করার পরে আমরা কি ইংল্যান্ডের মতো দলের সাথে সার্ভাইভ করতে পারবো কিনা? যদি করেও যাই, তাহলে সেটা ফ্রান্সের সাথে বা স্পেনের সাথে আমাদের কতটুকু আসলে এম্বারেস করা থেকে বাঁচাবে, এটা একটা বড় কিন্তু প্রশ্ন থেকে যায়। আমি জানতাম যে এই ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ এরকম হবেই, যেটা জুলিয়ান আলভারেজময় একটা ম্যাচ হবে। জুলিয়ান আলভারেজ যেখানে ম্যাচ থেকে আর্জেন্টিনাকে বাঁচিয়ে নিয়ে আসবে এবং প্রমাণ করে দেবে যে কেন তাকে নিয়ে আলোচনা সমালোচনাগুলো হয়, এবং সে উত্তরটা প্রপারলি দিয়েছে আজকের ম্যাচে। প্রবাবলি এই ওয়ার্ল্ড কাপের সব থেকে সুন্দর গোলগুলোর একটা কিন্তু জুলিয়ান আলভারেজ করেছে আজকে, এবং এমন একটা গোল সিচুয়েশনে করেছে যেখানে আর্জেন্টিনার গোলটা দরকার ছিল ম্যাচে ফিরে আসার জন্য, এবং পরবর্তীতে আপনারা লাউতারো মার্টিনেজের গোলটা জাস্ট হচ্ছে এমন একটা গোল ছিল যেটা আপনাকে সিকিউর করবে যে হ্যাঁ আপনি জিতে গেছেন এই ম্যাচটা। কিন্তু এর বাইরে আজকে যদি আপনি 95 মিনিট পর্যন্ত দেখেন, সুইজারল্যান্ড 5টা অন টার্গেট শট করেছে, আর্জেন্টিনা একটা শট করেছে অন টার্গেট এবং একটা গোল হয়েছে ম্যাকালিস্টারের হেড থেকে। এর বাইরে আজকের ম্যাচে আর্জেন্টিনার ফার্স্ট 90 মিনিটস পর্যন্ত কোনো কিছু ছিল না, এবং আমাদের সব থেকে সারপ্রাইজ করেছে, হতেই পারে যে আপনি কোনোভাবেই চান্স ক্রিয়েট করতে পারছেন না, তখন আপনাকে ট্যাকটিক্যালি মাস্টার ক্লাস দেখাইতে হবে হচ্ছে আপনাকে সাবস্টিটিউশনের মাধ্যমে। কিন্তু সেইটাও লিওনেল স্কলানি কিন্তু করে নাই। লিওনেল স্কলানি যে সাবস্টিটিউশনগুলো করতেছে, আমি বলতেই পারি যে এগুলো বেঁচে যাওয়া সাবস্টিটিউশন, কোনোভাবে তার লাকের জন্য হোক, তার ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ব্রিলিয়েন্সের জন্য হোক, আমরা কিন্তু বেঁচে যাচ্ছি। জুলিয়ান আলভারেজের গোলটাকে আপনি কি বলবেন যে ট্যাকটিক্যালি মাস্টার ক্লাসের কারণে গোলটা এসেছে? আপনি কি বলবেন যে হচ্ছে ম্যাকালিস্টারের যে গোলটা এসেছে সেটা ট্যাকটিক্যাল কোনো মাস্টার ক্লাসের জন্য এসেছে? না, এগুলো সেট পিস থেকে গোল এসেছে। আমরা যদি লাস্টের ম্যাচের কথা বলি, ইজিপ্ট ম্যাচের কথা বলি, সেখানেও আপনি দেখবেন লিওনেল মেসি ক্রস থেকে ফার্স্ট গোলটা এসেছিল রোমেরোর হেডের মাধ্যমে, যেটাও ট্যাকটিক্যালি আপনি মাস্টার ক্লাস বলতে পারেন না। অ্যানজো ফার্নান্ডেজের লাস্ট যে গোলটা এসেছিল সেইটাও আপনি বলতে পারেন যে ট্যাকটিক্যালি মাস্টার ক্লাস, সেটাও জাস্ট কাউন্টারে, সেখানে অ্যানজো ফার্নান্ডেজকে তারা মার্ক করে নাই, তারা ওভার অ্যাটাক করতে গেছিল, নিচে স্পেস ফাঁকা ছিল, সেখান থেকে গোল করেছে। লিওনেল মেসি যে গোলটা করেছিল ইজিপ্টের সাথে, সেখানে আর্জেন্টিনা বলতে পারেন যে প্রেস ক্রিয়েট অনেক বেশি প্রেশার ক্রিয়েট করছিল ইজিপ্টের কাছে, তারা বল লুজ করছে, সেখান থেকে লিওনেল মেসি দুর্দান্ত ফিনিশিংয়ের মাধ্যমে গোল করেছে, সব কিছু পারফেক্ট। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে এইভাবে আপনি ফ্রান্সের সাথে বা স্পেনের সাথে বা ইংল্যান্ডের মতো দলের সাথে দাঁড়াই যাবেন, এটা সম্ভব না। আপনি আজকে আর্জেন্টিনা কি করতেছিল, আজকে লং বল খেলতেছে, হেডে বল উইন করতেছে, কিন্তু এন্ড অফ দ্য ডে বলটা সেকেন্ড বল যে উইন, হেডটা উইন করার পরে যে সেকেন্ড বল, সেইটা জেতার মতো কোনো প্লেয়ার নাই। তাহলে ওইখান থেকে আবার কাউন্টার খাচ্ছে আর্জেন্টিনা বারবার বারবার, তবুও কোনো চেঞ্জ কিন্তু আমরা ম্যাচে দেখি নাই। সো আজকে
আমি জাস্ট এটাই বলবো যে একটা বাজে ফুটবল ম্যাচ খেলার পরও আর্জেন্টিনা সামহাও সার্ভাইভ করে গেছে, এবং এখন পর্যন্ত বেশ কয়েকটা ম্যাচে স্পেশালি নকআউট স্টেজে আসার পর থেকে আর্জেন্টিনা যে ধরনের ফুটবল খেলতেছে কোনোটা অ্যাট্রাকটিভ দুর্দান্ত ফুটবল না। হ্যাঁ, ম্যাচ জেতার জন্য যেটা করা দরকার আর্জেন্টিনা সেটা করতেছে, গোল করা দরকার গোল করতেছে, সময় মতো যে প্রেশারটা ক্রিয়েট করা দরকার সেটা করতেছে এবং গোল আদায় করেও নিচ্ছে। শেষ 20 মিনিটে ইজিপ্টের সাথে যে খেলাটা ফুটবল খেলেছে আর্জেন্টিনা, প্রবাবলি এই ওয়ার্ল্ড কাপের সব থেকে সুন্দর ফুটবল ছিল ওই 20 মিনিট, যে এনজয়টা আমরা করেছি ওই 20 মিনিট। আপনি কেপে ভার্দের সাথে লাস্ট মিনিট পর্যন্ত এরকম ফুটবল আমরা দেখিনি, ইজিপ্টের সাথে শেষ 20 মিনিট আমরা যেটা দেখেছি। অনেক কথা হতে পারে রেফারিং নিয়ে, রেড কার্ড নিয়ে, এগুলা নিয়ে আর্জেন্টিনা ফ্যানদের কোনো কথা বলার দরকার নেই, কোনো রিপ্লাই দেওয়ার দরকার নেই, সোশ্যাল মিডিয়াতে কাউকে নিয়ে তর্ক করার দরকার নেই। যারা ফুটবল দেখে তারা খুব ভালো মতোই জানে যে আপনার ফার্স্ট ইয়েলো কার্ড খাওয়ার পরে আপনি যখন সেকেন্ড ইয়েলো কার্ডের প্রশ্ন আসবে, ইভেন প্যারাদাসকে যখন মিস্টেকেনলি কার্ড দেওয়া হয়েছে তখন আপনি স্বাভাবিকভাবেই ভিআর চেক করা হবে, বিকজ এটা নতুন নিয়ম যে আপনি যদি মিস্টেকেনলি কাউকে ইয়েলো কার্ড দেন সেক্ষেত্রে ভিআর চেক করা হবে যে এটা মিস্টেক ছিল কিনা। এবং যখন চেক করতে দেখা যায় যে ভিআর চেক করে যে হ্যাঁ এটা মিস্টেক ছিল, মিস্টেকটা কেন, একজন প্লেয়ার অভিনয় করেছে, মাঠের মধ্যে অভিনয় করাটা ক্লিয়ারলি একটা ইয়েলো কার্ড অফেন্স ধরা হয়, এবং যেই প্লেয়ারটা এই কার্ডটা করেছে সে আগে থেকে একটা ইয়েলো কার্ড খেয়েছিল, এবং যেহেতু তার অভিনয়টা ধরা পড়ে গেছে ভিআর চেকের কারণে এবং তাকে সেকেন্ড ইয়েলো কার্ড দিতে বাধ্য রেফারি, সেটাই সে করেছে, পর্তুগালের রেফারি, সে এই কাজটা করেছে এবং ইয়েলো কার্ড দেওয়া হয়েছে। সো আপনার এখানে কারোর সাথে কিন্তু কোনো তর্কে যাওয়ার দরকার নাই, বিকজ ইটস এ ফেয়ার ইয়েলো কার্ড। যদি কেউ না বুঝে এটা তার মিস্টেক, তার ফুটবল নলেজ অনেক কম থাকতেই পারে, সেটা নিয়ে সে কথা না বলতেই পারে। সো এন্ড অফ দ্য ডে যে ম্যাচটা আর্জেন্টিনা খেলেছে এটা অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান আপনি হয়তো এনজয় করেন নাই, কিন্তু দিন শেষে এইটার স্যাটিসফ্যাকশন যে আমরা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গেছি, লিওনেল মেসি প্রবাবলি আর 2 ম্যাচ দূরে রয়েছে আর একবার বিশ্বকাপ ট্রফিটা উঁচিয়ে ধরার জন্য। মানুষের জায়গা থেকে মেলা কথা বলবে, কিন্তু দিন শেষে যদি মেসি ট্রফিটা উঁচিয়ে ধরে আমাদের জায়গা থেকে অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান আমরা কিন্তু সেলিব্রেট করবই, এবং সেইটার অপেক্ষাতে এই মুহূর্তে আছি। আমার আশা থাকবে যে লিওনেল স্কলানি এরপর থেকে আর কোনো বড় কোনো ট্যাকটিক্যাল ব্লান্ডার করবে না। আমরা হয়তো নিকো পাসকে দেখবো, ডিপল যদি এরকম অফ ফর্মে থাকে আমরা হয়তো জুলিয়ান সিমিওনেকে দেখতে পারি এই জায়গাতে। আমার মনে হয় তার এনার্জি এই ম্যাচে বা এই আর্জেন্টিনা দলে খুব বেশি প্রয়োজন। এর পাশাপাশি ভ্যালেন্টিন বার্কো প্লাস আমরা যদি লো চেলসোর কথা বলি তাদেরকে আমরা মাঠে বেশি দেখতে চাই, কিন্তু যেহেতু রেজাল্ট এখন আর্জেন্টিনার পক্ষে চলে এসেছে, আর্জেন্টিনা জিতে গেছে, আমার মনে হয় যে এই দলে স্কলানি যে ধরনের মানুষ, তাকে আমরা এতদিন ধরে যতটুকু চিনি, মনে হয় না সে খুব একটা পরিবর্তন আনবে, বাট আশা থাকবে যে যেন সে পরিবর্তন আনে এবং এই দলটা আরও বেশি সুন্দর ফুটবল উপহার দেয় এবং দিন শেষ আমাদেরকে জয়টা উপহার দেয়। সো এটা ম্যাটার করে অবভিয়াসলি যে জিতেছেন কিনা আপনি ম্যাচটা, সুন্দর ফুটবল না খেলেও এটা অবশ্যই চাইবে যে ম্যাচটা যেন রেজাল্ট আমাদের পক্ষে আসে। অনেক সময় সুন্দর ফুটবল খেলেও আমরা অনেক দলকে হেরে যেতে দেখেছি, এই ওয়ার্ল্ড কাপে এতে দেখেছি, কিন্তু এন্ড অফ দ্য ডে আর্জেন্টিনা সুন্দর ফুটবল খেলুক আর না খেলুক তারা সামহাও ম্যাচটা কিন্তু বের করে নিয়েছে। সো অ্যাজ এ ফ্যান এটা পারফেক্ট, বাট অ্যাজ এ ফুটবল লাভার বা অ্যাজ এ ট্যাকটিক্যাল যদি আপনি বিশ্লেষণ করতে চান এই ম্যাচটা, তাহলে আপনার কাছে এই ম্যাচটা মোটেও কোনো অ্যাট্রাকটিভ ফুটবল ম্যাচ ছিল না আর্জেন্টিনার পার্সপেক্টিভ থেকে। সো এন্ড অফ দ্য ডে আপনার কি মনে হয় এই ম্যাচ নিয়ে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।